এই যে ছোটো বাচ্চারা দেখবেন বাতাস এলে ঘুরি উড়া আছে না, যে আমরা গুড্ডিটা হিজেটারে ঘুরি উড়া বন্ধের মধ্যে গিয়া যদি গুড়িটা যদি সুন্দর টিকে আকাশের মধ্যে উড়ে, তাহলে দেখবেন এই ছেলেটা সারাদিন এই গুড়ি লিয়ে বই তাই কথা কোন ঠিক কিনা, ডাকলেও আয় না, তো কেরে আয় না কেরে, দেহ গুড়িটা কত সুন্দর, কত উফরে উঠছে, কত সুন্দর দিয়ে তাল ধরে বই রয়েছে, আওয়ান যেত না, এটা সুন্দর টিকে রাহল, ঠিক আছে না কথা। গুড়ি কিন্তু নামাইতেছে না, কিন্তু ফুতাটা কিন্তু নাড়াটা কিন্তু এই বালকের হাতে, কথা কোন ঠিক কিনা। যখন ইচ্ছা তখন এই নাড়াইটা বলা দিবে, গুড়িটা তার কাছে চলে আসবে, কথা কোন ঠিক কিনা। আমার আল্লাহ পবিত্র কোরআনে কই দিয়ে সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মানুষকে আমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ একটা গুড়ি হিসেবে আমাদেরকে উড়াইতেছে, কিন্তু নাড়াইটা তো আল্লাহ রাখে। যখনই বলা দিব তখনই আল্লাহর কাছে যাইতে হবে। যদি এই দুনিয়ার মধ্যে আপনি ভালো কাজ করেন, সুন্দরভাবে আপনার জীবনযাপন করেন, নেকের কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি ভালো ভালো কাজ করেন, তাহলে আল্লাহ কব না আমার এই বান্দাটা ভালোভাবে ঘুরি যেমন সুন্দর টিকে উঠলে ফুল আমার নামাই না, তেমনই যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিব, আপনার অত তাড়াতাড়ি মারত না, যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই ভালো কাজ করার দরকার আছে না নাই? যদি করেন আল্লাহ হায়াত বাড়ায় দিবে। আর যদি মনে করেন দেখবেন সুর বাটপার যারা গাঞ্জা কা, বিড়ি কা, সিগারেট কা, এরা কিন্তু বেশি দিন বাঁচে না। আপনি দেখবেন লক্ষ্য করে যে সুর বাটপাট কিন্তু বেশি দিন বাঁচে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকে, যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, তারা অনেক দিন বাঁচতে পারে, কথা কোন ঠিক কিনা। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। আপনি মাহফিলের মধ্যে আসছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছেন। আজকের এই যে বাড়িওয়ালা মাহফিল করতেছে, এটা একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য মাহফিল করতেছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনিও আসছেন আল্লাহ পাক যাতে আপনার প্রতি খুশি হয়। আলেমগণ আসবে, ওয়াজ করবে, ওয়াজ শুনে যাতে আপনি আমল করতে পারেন, নিজের জীবনটাকে পরিবর্তন করে আপনি যাতে একজন হেদায়েতের পথে আসতে পারেন। এই জন্য এটা হলো মাহফিল সাজানোর একটা মূল উদ্দেশ্য। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মাহফিলের মধ্যে আইসা আপনি যখন বৈশা বৈশা নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাকের নামে জিকির করেন, আল্লাহর গুণগান করেন, নবীর গুণগান করেন, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার আমলনামার মধ্যে 60 বছর একাধারে নফল ইবাদত করলে যে সব হইতো, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো ঘুম নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র নফল ইবাদত, রাত দিন 24 ঘন্টা এইভাবে করতে করতে যদি আপনি 60 বছরে একটানা নফল ইবাদত করেন, যে সব হইতো, মাহফিলের মধ্যে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ, আল্লাহর কথা শুনলেন, আল্লাহর কুদরতের কথা শুনলেন, ভালো ভালো কিছু কথা শুনলেন, এতে আপনার কি লাভ হবে? এই যে 60 বছরে একটানা নফল ইবাদত করলে যে সব হইতো, আপনি অল্পক্ষণ মাহফিলে বসার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আপনার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সব দান কইরা দিবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীর নামে দুরূদ শরীফ পড়ে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, তাহলে নবীজি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়ে আপনার মাথার চুলের আগা থেকে শুরু করে আপনার পুরা দেহের মধ্যে, কলবের মধ্যে যত গুনাহ আছে, আল্লাহকে ডাকার কারণে, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে আপনার আমলনামার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার ক্ষমা করে দেয়, তাহলে এটা কি আল্লাহর লস হইব কিছু? না, আল্লাহ তো কোনো লস নাই। আর তো মাফ না করে আল্লাহ কি কিছু লাভ হইতেছে? হবে না। আল্লাহ আপনাদের আমাকে পাঠাইছে একটা সুন্দর মস্তিষ্ক, একটা ব্রেন দিয়া পাঠাইছে, একটা এলেম, এই মাথাটা। এই জন্য একটা কথা আছে, সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। নিজের বিবেকে যেটা ভালো মনে হয় সেটাই করবেন, নিজের বিবেকে যেটা না, এই কাজ করলে মানছি কি তা করবো, আরে সর্বনাশ, এই কাজ করুন যেত না, এদের নামে আকলওয়ালা মানুষ, কথা বল ঠিক কি? আপনি একটা কাজ করবেন, মানুষ যদি আপনি মন্দ কয়, তাহলে এই কাজটা কি ভালো হইব? এটা আপনার বিবেকে বাধা দিবে। আল্লাহ বলছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে, মহিলাকেও বলছে, পুরুষকেও বলছে যে আমি মহিলা পুরুষ দুইজন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে। এই মানুষ জাতির আগে আল্লাহ জিন জাতি বানাইছে, যে জিন জাতির আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করছে। কি দ্বারা? আগুন দ্বারা। আর আমাদেরকে আল্লাহ পানির নির্যাস, অর্থাৎ কোরআনের ভাষায় নুতফা দিয়ে বানাইছে। এই নুতফার দ্বারা মানুষ সৃষ্টি। মানুষের ভিতরে 4টা অস্তিত্ব আছে, 4টা জিনিস আছে, যে কি আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিস মানুষের ভিতরে আল্লাহ দিয়েছে।
আল্লাহ বলছে এরপরেও মানুষকে আমি এমন একটা সুন্দর জিনিস দিছি, যে একটা ব্রেন দিছি, এলেম দিছি। এলেমটা কি? যে সৎ। আল্লাহ আপনাকে এলেম দিছে। কেমন এলেম? কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ করলে খারাপ হবে, এই এলেমটা সমান ভাগে দান করছে। আমার যৎকানি, আপনাদের যৎকানি। হুজুর আপনি ওয়াজ করুন, আমরা ওয়াজ শুনি, আপনাদের তো আমাদের এলেমটা কম। নো, 100% ভুল। যদি বলেন আপনার এলেম বেশি, আমার এলেম কম, তাহলে আল্লাহ এটা দোষী হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর বক্তারা ওয়াজ করে, আলেমরা ওয়াজ করে, আলেমদের এলেম তো বেশি, আল্লাহ তো তাদেরকে বেশি এলেম দিয়েছে, আমাদেরকে তো কম দিয়েছে। না না না, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ কাউকে এলেম কম দেয় নাই, সকলকে সমানভাবে এলেম দান করছে। কেননা যদি সমানভাবে না দিত, তাহলে আপনি আল্লাহরে কইতেন আল্লাহ তারে বেশি দিছো, আমারে কম দিছো কেরে। কথা কোন ঠিক না? আল্লাহ বান্দার প্রতি জুলুম করে না, আল্লাহ কোনো অন্যায়কারীদের সাথে সম্পৃক্ত না, আল্লাহ তো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নিজেই কইছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে সৎ কর্ম এবং অসৎ কর্মের জ্ঞান সমানভাবে দান করছি। এখন কেউ যদি ভালোটা বাচ্চালো, সে যাবে জান্নাতে, কেউ যদি খারাপটা বাচ্চালো, সে যাবে জাহান্নামে। আল্লাহ কয়ে দিছে কোরআনে। এখন আপনারা মানুষ, আল্লাহ সব কিছুই আপনারা দিছে, বউ বাচ্চা, বিবি বাচ্চা, ফুলাফান সব কিছুই দিছে, বাড়িঘর দিছে, জমি জামা দিছে, 3 ওয়াক্ত খাওয়াইতেছে, সব কিছুই আল্লাহ দিছে। এত সুযোগ দেওয়ার পরেও আপনার একদিনও মসজিদে যে আল্লাহর একটা সেজদা দিতে মন চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনার এত কিছু দিছে, এরপরে আপনার কেমন নিমুখ হারাম, আমরা কেমন নিমুখ হারাম যে আল্লাহর জিনিস খায়, আল্লাহরে মানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো আপনি সবকিছুই দিছে, আপনি আল্লাহ নামাজটা কেন পড়েন না? এটা আল্লাহ কইছে মানুষ জাত সবচাইতে বড় নিমুখ হারাম। এবং এই কোরআনে কইছে আশরাফুল মাখলুকাত, মানুষ জাত হলো সর্বশ্রেষ্ঠ। কোন মানুষ সর্বশ্রেষ্ঠ, কোন মানুষ নিকৃষ্ট, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ কইছে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। প্রাণী, গরু বলেন, ছাগল বলেন, শিয়াল বলেন, বাঘ বলেন, ভাল্লুক বলেন, ইঁদুর বলেন, পিঁপড়া বলেন, ইনিফুক বলেন, তিমি মাছ বলেন, যত প্রকার প্রাণী আছে, সমস্ত প্রাণীর চাইতে মানুষ জাতির সম্মান বাড়ায় দিছে কে? আল্লাহ বাড়াইছে। আল্লাহ কোরআনে কইছে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, আবার এই কোরআনে কইছে মানুষ হলো 4 পাওয়া জানোয়ারটা কারো নিকৃষ্ট। 4 পাওয়া জানোয়ার কি? গরুর কয়টা পাও? ছাগলের কয়টা? কুকুরের কয়টা? আল্লাহ কইছে 4 পাওয়া জানোয়ার, যে কুকুর, গরু, ছাগল, এটার থেকেও মানুষের নিকৃষ্ট। আবার আল্লাহ এই কোরআনে কইছে মানুষ হলো সমস্ত প্রাণীর চাইতে উৎকৃষ্ট, অর্থাৎ তারা সর্বশ্রেষ্ঠ। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা 2 রকম হয়েছে না? প্রশ্ন করতে হুজুর আল্লাহর কথা 2 রকম কেরে বইল? যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আল্লাহর এই দুনিয়ার মধ্যে প্রবেশ করে, দুনিয়ার মধ্যে বাস করে, আল্লাহর কাজ করে, তারা হলো সর্বশ্রেষ্ঠ। এবং যারা এই দুনিয়ার মধ্যে থাকে, আল্লাহর খাওয়ান খায়, অথচ তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো আমল করে না, তারাই হলো সর্বনিকৃষ্ট। এই দুনিয়া চিরজীবন থাকতে পারবেন না, একদিন আপনি আমাকে সকলকে সে অন্ধকার কবরে যাইতে হবে। কারণ আল্লাহ কোরআনে কইছে সুম্মা ইলাইনা তুরজাউন, এর আগে কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাজার, মৃত্যুটা কি আমাদের সামনে না পিছনে? সামনে। মৃত্যুটা কিন্তু আমাদের সামনে। একদিন আজরাইল আসবে, আপনার দুয়ারে হাজির হয়ে যাবে। ওই সময় প্রাণ পাখিটা যখন বাহির হয়ে চলে আসবে, ওই সময় মনে হবে এত কষ্টদায়ক একটা প্রাণ, এত কষ্টদায়ক হবে আপনার প্রাণটা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন এই 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার মুখের মধ্যে ডাইলে দেন, এরপর আপনার মৃত্যুর যে পিপাসাটা, মৃত্যুর যে একটা পিপাসা লাগবে, এই পিপাসা কখনো মিটবে না। এত কঠিন হবে মৃত্যু।
আর যদি ইমানদার হইতে পারেন, ভালো কাজ করতে পারেন, নবীজিকে জানে চাইতে ভালোবাসতে পারেন। কেননা আমার নবীজি কইছে আল্লাহ লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি দয়াল নবীজির মহব্বত নাই তার কোনো ইমানই নাই। এখন যদি নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি হলেন ইমানদার। আর ইমানদার ব্যক্তির জান কবজ হবে অত্যন্ত সহজে, অত্যন্ত আস্তে। ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় ঘুমায় যাইব। ছোট বাচ্চা যেমন মায়ের বুক থেকে দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায় যায়, ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় ঠিক তেমন ভাবে ঘুমায় যাবে, তার মৃত্যুর যন্ত্রণা টেরও পাবে না। তা আমাদেরকে ইমানদার হওয়ার দরকার আছে না? আছে না? না? আচ্ছা আপনারাই বলেন, এই মুহূর্তে আপনাদের শরীরে আমার শরীরে গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে গো? কোনো মানুষ গুনাহ ছাড়া নাই। যদি বলেন হুজুর আমার গুনাহ একটাও নাই, পাক্কা কাফের, ওকে ডাইরেক্ট দলিল ছাড়া কাফের। আর যদি বলেন হুজুর আমি গুনাহগার মানুষ, আমার জন্য একটু দোয়া করে, আল্লাহ যাতে আমার ক্ষমা করে, এই যে করেন আপনি গুনাহগার, আপনি হলে সবচেয়ে বড় ইমানদার। জুড়ে করেন সুবহানাল্লাহ। এই জন্য নেস্তি রাখতে হবে, যেহেতু আমাদের সকলের শরীরের মধ্যে গুনাহ আছে, মাহফিলে আসছেন সেই গুনাহগুলো ক্ষমা করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা তো পাক্কা করে ইমানদার হয়ে গেছি না একবারে। কথা কোন ঠিক কিনা? আমরা তো গুনাহ অবশ্যই আছে। তাহলে আসুন সে গুনাহগুলোর একটু মাফ করাই, আসুন আল্লাহ পাকের নামে একটু জিকির করি। কারণ জিকির করলে আপনার যে কলব, এই যে বাম স্তরে 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, একটা এলমে তাসাউফের ভাষায় লতিফায় কলব বলা হয়। আপনি যখন একটা গুনাহ করেন, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এটা আপনার কোন, মহিলার কোন, পুরুষ কোন, যারে কোন, এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। 2টা গুনাহ করবেন, 2টা দাগ পড়বে। এবার যদি আপনি সারা জীবন গুনাহ করেন, আপনি কলবটা পুরাই কালো হয়ে যাবে। আর যখন পুরাই কালো হয়ে যাবে, তখন এই কালো একটা দাগ নিয়ে যদি কেউ কবরে যে আল্লাহ কইছে তোরা জাহান্নাম না দিয়ে আমি ছাড়তাম, মানে আল্লাহ যদি কইছে জাহান্নামও দিব, তাহলে এটা কেউ আটকাইতে পারবো? কেউ আটকানে পাও না। এই জন্য আসুন সে আল্লাহ পাকের নামে জিকির করি, সে কলবটার ময়লাটা একটু সাফ করি, এরপর আলোচনা করি, আল্লাহ কবুল করো। উচ্চ আওয়াজে বলেন আমিন। তাহলে উচ্চ আওয়াজে সকলটা শরীরে একটু মানে ঝাড়ি দিয়া, মানে কলব থেকে অন্তর থেকে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা ইসমে আজম জাতির নামের জিকির করি। আল্লাহ 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 Allah, 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 Allah. জবান কোলে আল্লাহ 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 Allah, 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 আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. নবী নবী বইলা খলিলের ঘুমাসে না নয়নে যে আমাকে বলি বাগো নবীজিকে মগনে ইয়া মাশাআল্লাহ আমাকে বলি বাগো নবীজিকে মগনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, Allah, কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান। মাশাআল্লাহ দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও গো নবীজি আপনি জানের জান। মাশাআল্লাহ আপনি জানের জান গো নবীজি, আপনি মেহেরবান। ও গো নবীজি আপনি জানের জান। মাশাআল্লাহ নহয়নে একবার দেখিলে, নহয়নে একবার দেখিলে জুরাইতাম ফরান। ও গো নবীজি আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 Allah,
Allah, আপনার জন্য বানাইছেন আল্লাহ জমিন ও আসমান আপনার জন্য বানাইছেন আল্লাহ জমিন ও আসমান মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, Allah, আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি আমার জান কুরবান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কানা কানা আল্লাহ 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 Allah, মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, রং মহলে তাকবা গো বন্ধু পালঙ্কে শুইয়া মাশাআল্লাহ Allah, আল্লাহ আল্লাহ Allah, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া মাশাআল্লাহ Allah, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কে মনে যে আমাকে বলি বাগো মুর্শিদ কে মোহনিয়া মাশাআল্লাহ আমাকে বলি বাগো মুর্শিদ কে মোহনিয়া মারহাবা আল্লাহ 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 Allah, মুর্শিদ কইয়া যায়াও যাইবার সময় লইয়া যাইবানি মাশাআল্লাহ Allah, তোমার গায়ের ফুরান সাদর আমায় ফরাই দিবানি যাইবার সময় লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, হঠাৎ একদিন চলে যাব বহু দূরের দেশে দয়াল অনেক দূরের দেশে যে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাইকো আমার পাশে গো তাইকো আমার পাশে মাশাআল্লাহ Allah, Allah, নূর নবীজির কালিমা খানি পরাই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গোরে যে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে ইয়া আল্লাহ আল্লাহ Allah, আল্লাহ Allah, अरे मुर्शिद रूपे डुबले पाबी तारे आपन गोरे जे मुर्शिद रूपे डुबले पाबी तारे या अल्लाह अल्लाह Allah, সে যে তোমার হৃদিমা যারে নির্জীবের সজীব করে সদাই তাকে প্রেম নদীর কাপন গোরে যে মুর্শিদ বিনে কুলবি কেমন গোরে ইয়া আল্লাহ 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 লা খুদ না সুদ মালাকুত জমরুদ তার ভিতরে মুকামে মাহমুদ লা মুকামে কুল্লে তালা দেখতে পাবি নূর তাজাল্লা লা মুকামে কুল্লে তালা দেখতে পাবি নূর তাজাল্লা সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে যে মুর্শিদ বিনে কুলবি কেমন গোরে ইয়া আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আজকে এই পিঠুয়া গ্রামে মাহফিল কর্তৃক আয়োজিত আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই মাহফিলে আয়োজন করেছেন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পরে যিনি ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা হজরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন সুরে জালালী সাহেব, শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমিন। উনি আসতেছেন। তাছাড়াও আরো বিজ্ঞ উলামায়ে কেরামগণ আজকের মাহফিলে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি হয়তো দুই চার কথা কইবাম, যদি আপনাদের ভালো লাগে আমল করবেন, কারণ মাহফিল প্রতিদিন হয় বাজান, আমলের সংখ্যা কিন্তু কম। মাহফিল চতুর্দিক দিয়ে হইতেছে, কথা কোন ঠিক কিনা? চতুর্দিক দিয়ে মাহফিল হয়, প্রতিদিনই হয়, কিন্তু মানুষ হেদায়েতের পথে আসে না। কেন? এটা নিজের থেকে হেদায়েত হতে হয়। এই যে উনি মিললে, ইনি মিললে, আমি মিললে আপনাদেরকে হেদায়েত করতে পারতাম না, পারবো না। এটা আমার কোনো ক্ষমতা নেই। কার ক্ষমতা? আল্লাহ বলছে মানুষকে হেদায়েতের ক্ষমতা আমার, তবে আমি ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে হেদায়েত করব না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজে হেদায়েত না হয়। কথা কোন ঠিক কিনা? নিজের ভালো যদি আপনি নিজে না চান, তাহলে আমি আপনার ভালো ছেলে কোনো লাভ হবে না। আপনি জানেন যে এখানে হাতের মধ্যে কুড়াল দিয়ে কূপ দিলে হাত কাটবে, কারণ আপনার নিষেধ করে হাত কূপ দিন না যে না আমি দেব আপনার খেতেছি। কথা ঠিক কিনা? তাহলে আমি আপনার লাভ আছে কোনো? আপনার কইয়া কোনো লাভ নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনারা আমারে পাঠাইছে, একটা লম্বা হায়াত দিছে। একদিন এই হায়াতের সময় আস্তে আস্তে করে কমে আসতেছে। একদিন যখন শেষ মুহূর্ত চলে আসবে, তখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কেননা মানুষ দিন দিন ছোট হয়, বড় হয় না। মানুষ সব সময় ছোটোর দিকে যাইতেছে। একটা রাত্র পার হবেন, আপনি একদিনে ছোট হবেন। আরেকটা রাত্র পার হইল, আপনি আরেক দিনে ছোট হইলেন। এইভাবে একটা বছর পার হইল, আপনি এক বছরে ছোট হইলেন। এইভাবে যখন আপনার 10 বছর হইল, আপনি 10 বছর আপনার আমল নামা থেকে কমে গেল। কথা কোন ঠিক কিনা? বাজান রে, মুরব্বী হইছেন, আপনি একদম ছোট হয়ে গেছেন, আর বেশি দিন আপনার সময় নাই, যাইতে হবে সে অন্ধকার কবরে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কারণ যেদিন এই হায়াতের রেখা যেদিন একেবারে শেষ পর্যায়ে চলে যাবে, আমার আল্লাহ কোরআন মাজিদে কয়া দিছে, তখন আমি আজরাইলকে পাঠাবো। 1 সেকেন্ড আগেও পাঠাবো না, আবার 1 সেকেন্ড পরেও পাঠাবো না। যখন তোমাকে ঠিক যে সময়ে তুমি মৃত্যুবরণ করবে, ঠিক সেই সময় আমি আজরাইলকে পাঠাবো, যাইবে আর তোমার প্রাণটা নিয়ে আসবে। মৃত্যুর সময় একজন মানুষ বলবে, আল্লাহ মাবুদ, একটা কথা তোমার দরবারে, একটা কথা চাই, একটা কথার অনুমতি দিবা। আচ্ছা কি কইবা? আল্লাহ, জীবনে তো অনেক পাপ কাজ করছি, জীবনে অনেক গুনার কাজ করছি, আল্লাহ মৃত্যুর সময় হাজির হয়ে গেছে, আমার এত সম্পত্তি, এত টাকা, এত পয়সা আমি আমার সন্তানের জন্য রেখে চলে যাব। আল্লাহ গো, ও মাবুদ, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই, শেষ সময়ের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ, যদি আমার 1 মিনিট টাইম দাও, যে আমার এত যে সম্পত্তি, এত যে ওডার সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা তোমার নামে লেখা দিয়া যাব। একটু টাইম দাও আল্লাহ। আল্লাহ বলবো, না বান্দা, না, আর সুযোগ দেওয়া হবে না, কারণ তোমার আমি অনেক লম্বা একটা হায়াত দিছি। এই লম্বা সময়ে তুমি কোনো কিছুই করতে পারলা না, নামাজ পড়লা না, রোজা রাখলা না, ভালো কাজ করলা না, আল্লাহ রাস্তায় ব্যয় করলা না। এখন একটু সামান্য সময়ে তুমি পরিবর্তন হয়ে যাবে, এটা কখনোই সম্ভব নয়। যাও, এই বেঈমান হালে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বেঈমান হালে যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগে 5 জন ফেরেশতা মানুষের কাছে আসে। কয়জন ফেরেশতা? 5 জন ফেরেশতা মানুষের কাছে আসে মৃত্যুর পূর্বে। প্রথম ফেরেশতা আসে
প্রথম ফেরেশতা আসে যখন আপনার রুহটা এইভাবে গলার কাছাকাছি চলে আসে, এই রকম সময় একজন ফেরেশতা আসে, আয়েশা বলে, ও আল্লাহর বান্দা, হে আদম সন্তান, তোমার শক্তিশালী শরীর আজ কোথায়? তুমি যে বাহাদুরি করতে, এত শক্তির বড়াই করতে, শক্তিশালী শরীর আজ কোথায়? কই গেল তোমার শক্তি? তোমার কথা বলা জিহ্বা কোথায়? যে জিহ্বা দিয়ে তুমি বড় বড় কথা বলতে, তুমি দানবগিরি করতে, মস্তানগিরি করতে, মানুষদেরকে রাস্তাঘাটে আড্ডা, তুমি মাইর দিতে, মাইর দূর করতে, মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে, তোমার সেই জিহ্বা কোথায় গেল? তোমার বাড়ির লোকজন কোথায়? যেই বাড়ির লোকজন যাদেরকে নিয়ে তুমি অহংকার করতে, যাদেরকে নিয়ে তুমি বড়াই করতে, যে দেহি খেলা পারে আমার সাথে, দেখ আমার দলবল কত, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বাজান, এরা তো মানুষ না রে, মানুষ কইলে অন্তরে গাওয়া লাগবো, গাওয়া লাগলো আমার কিচ্ছু করার নাই, কারণ হক কথা কইতে পাইছি। যারা মানুষ হয়ে মানুষদেরকে মারে, এটা কি মানুষ না মানুষ? একটা বাঘ রে কি নৃশংসভাবে মারতে পারে? কখনো মারতে দেখছেন? একটা পশু একজন পশুকে করে নৃশংসভাবে মাইরা ফেলা না, কিন্তু একটা মানুষের দেখেন ওডার মারতেছে, আছে না নাই? এই জন্য তো আমি কই, মানুষ হইয়া মানুষ মারে, দেখলাম কত এই সংসারে। মানুষ হইয়া মানুষ মারে, দেখলাম কত এই সংসারে। কি মানুষ বলিব তারে, ওরে কি মানুষ বলিব তারে, সালামের নাই জানা, নাই জানা। আমি মানুষ হইতে পারলাম না আজো, আমি মানুষ হইতে পারলাম না। নিজের হাতে 3.5 হাত বানায়াছে মানুষের জাত, নিজের হাতে 3.5 হাত বানায়াছে মানুষের জাত। মানুষের জন্যে আল্লাহ, মানুষের জন্যে আল্লাহ নিজে হইছে দেওয়ানা, দেওয়ানা। আমি মানুষ হইতে পারলাম না আজো, আমি মানুষ হইতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি অন্য জনের বদলাম কি বলবো? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যার দিকে তাকায়, যার বদলাম আমি বলতে যাই, বলার আগে নিজের দিকে তাকায় দেখি আমি নিজে তো ভালো না। কথা কোন ঠিক কিনা? নিজে যদি ভালো হইয়া যান, জগতের সবাই আপনার কাছে ভালো হবে। নিজে যদি খারাপ থাকেন, তাহলে অপরজনের খারাপ ধারণা হবে। কথা কোন ঠিক কিনা? যেমন এক সুর আরেক আল্লাহর ওলি, এক সুর আরেক আল্লাহর ওলি, বুঝবেন? কিন্তু আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, আমার কিন্তু কষ্ট হইতেছে। এরপরে আমি কইতাছি যাতে আপনারা বুঝেন, আপনার যদি কষ্ট হয় করার কিচ্ছু নাই, আপনার বই খালি হুন ভাই, আমরা খালি কইবা। এতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে আর কি হয়? কথা কেন ঠিক কিনা? বাজার একটা সুর আরেকজন একটা আল্লাহর ওলি, সুরে কি করছে বাবা? কথা কই, এই মোবাইল যদি টিপতে যাও, যাও উঠে যাও, গরমে হইতে হইতে মোবাইল টিপো, যাও। এই মোবাইল বাজান অক্ষরে পুরাটা দুনিয়াটা খাইছি। কথা কোন ঠিক কিনা? এই মোবাইলের কারণে আমি একদিন মাহফিল করে বাড়িতে যাইতেছি, 80 কথা গাড়ির ভিতরে, প্রাইভেট গাড়ির ভিতরে যখন যাইতেছি, মাহফিলতে বাড়ি আইতেছি, মাহফিলের কাজটা খুলে রাখছি, বাড়িতে আয় পড়ছি যখন কাজটা খোলা, তখনই দিই গাড়ি সাইডে ভাই মার ভাই সামনে, ভাই সামনে আইতেছে, এই দেখ সামনে, ভাই ফিসে দে। আমি ও আবার গিরি রাত্রে চিল্লাই কি কর গে দিই, এক সারা বয়ে ফ্রি ফায়ার খেলে। কি গেলে? ফ্রি ফায়ার খেলে। আমি কি রে, তুই অত রাইতে না ফ্রি ফায়ার খেলতেছ? তোর বাড়ি ঘর নাই? এই যে মোবাইলে খাইলো, এই যে মোবাইল যে পিছনে যে সময়টা নষ্ট করতেছে, এই সময় কি আরো খুঁজে পাইব? এই দুনিয়ার মধ্যে 2টা জিনিসে আটকানো যায় না, একটা হলো পানির স্রোত, একটা হলো সময়। সময়কে আপনি যতই বেড়া দিন, সময় কি থাকবো না যাইবো? এই যে বেড়াটা দিতেছেন, এত তো সময় যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য তো আমি কই, প্রতিদিন কবরের পথে যাচ্ছ তুমি এগিয়ে, 1 পা 2 পা করে তুমি যাচ্ছ কবরের দিকে।
চলতে চলতে পথ হবে শেষ, চলতে চলতে পথ হবে শেষ, বাঁচার রাস্তা নাই। তুই রোজ হাসরের কাজ করে নে, সময় যে আর নাই, তোর সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যারা অযথাই দুনিয়ার পিছনে ঘোরাফেরা করতেছেন, পাপ কাজ করতেছেন, আজকে থেকে তওবা করেন। কেননা আমার আল্লাহ বলছে, বান্দারে তোর গুনার কত গুনাহ করবে, গুনাহ করতে করতে যদি তুই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করস, কোনো টেনশন করিস না। গুনাহ করতে করতে যদি তুই এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত গাছের পাতা পরিমাণ যদি তুই গুনাহ করস, নো টেনশন, কোনো চিন্তা করিস না। তোর গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর আরো বড়। গুনাহ করিয়া কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাবুদ আমি গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, তোর চোখ থেকে যখন একটা ফোঁটা পানি পড়ে, একটা ফোঁটা পানি বাইরনি মাটিত পড়ার আগে আমি তোর দোয়া কবুল করে তোরে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দে। আল্লাহ যদি এতটুকু দয়া আপনি আমার প্রতি করতে পারে, তাহলে সে আল্লাহর সেজদা দিলে কি কোনো লস হইব? তাহলে আল্লাহকে নামাজটা পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিলে কিন্তু অসংখ্য মহিলারা আছে ওয়াজ শুনতো। কারণ কি? মহিলারা কেন মাহফিলে আছে ওয়াজ শোনার জন্য আসছে? শুধু যে বক্তারা কি কয় আমি শুনবো, সে অনুযায়ী আমল করব, নিজের জীবনকে পরিবর্তন করব। কেননা এই দুনিয়া তো আমার শেষ ঠিকানা নয়, আমার ঠিকানা তো আখেরাত, পরকাল। এই কবরে তো আমাকে আজীবন অনন্তকাল থাকতে হবে। এই কবরে আমি কি নিয়ে যাব, এই আশায় কিন্তু তারা আইছে। কথা বলি ঠিক কি? আমি আজকে মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা বইলা যাব। ভালো হইব না খারাপ হইব? মহিলাদের জন্য সহজ একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে চললে মহিলারা জান্নাতে যাবে। মহিলারা পুরুষের থেকেও জান্নাতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। পুরুষরা অনেক কিছু মেনটেন করে চলতে হয়, মহিলারা কিছু কম মেনটেন করলেও চলবে, যদি হাদিস মোতাবেক 4টা কাজ করে। কয়টা কাজ? মাত্র 4টা। কয়টা? এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে এই মহিলা মরার পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা নবীজির থেকে বর্ণনা। আবু হুরায়রা নবীজি যে সাহাবী, যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছে, ওই সাহাবীও হাদিসটা বর্ণনা করছে নবীজির থেকে, যে 4টা কাজ যদি কোনো মহিলা করে, এর ফলে সে জান্নাতে যাবে। যেটা কইছে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আজকে আমি 4টা কাজের কথা বইলা যাব, একটু মনোযোগ দেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি অসুস্থ মানুষ, এরপরে 2-4 কথা বলতেছি, আপনাদের খারাপ লাগলে আমাকে বলবেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আসছেন, এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয়, চলে যেতে হবে অন্ধকার কবরে। যেই কবরে কোনো সঙ্গের সাথী থাকবে না, যেই কবরে কোনো বাতি থাকবে না, যেই কবরে কোনো আলো প্রবেশ করবে না। না করবে? কারো কবরে আলো প্রবেশ করবে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হয়, যদি ইমানদার হন, তাহলে আপনার কবরটা আল্লাহ 70 হাত বড় করে দিবে, চতুর্দিক দিয়ে 70 হাত করে বড় হবে, আপনি শান্তি মতে থাকতে পারবেন। আর যদি কোনো বেঈমান ব্যক্তি কবরে চলে যায়, তাহলে প্রশ্ন করার পর সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন না পারবে, তখনই আযাব শুরু হয়ে যাবে। কেমন আযাব? একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইবে কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য, যেই ফেরেশতা কানে শুনবে না, চোখে দেখবে না। কানে শুনবে না, চোখে দেখবে না। আচ্ছা, আপনি যদি কানে না শুনেন, একবারে শুনেন না, আমি সারাদিনে ওয়াজ করলাম, আপনি কিছু বুঝবেন? কিচ্ছু বুঝতেন না, চোখে দেউন না, আমি কালা না দলা, বা কি রকম, রাত কোনটা দিন কোনটা, বাদ কেমন, বগা কেমন, পাখি কেমন, এই অন্ধ ব্যক্তি বুঝবো না? বুঝলো না। এই একটা ফেরেশতারে ফাড়াইবো কবরের মধ্যে শাস্তি দেওয়ার লাগিয়ে, যেই ফেরেশতা আপনার লোহার মুগুরটা ফিটাইবো, সিল লাইবো, জিব্রা আদাত বাইরে, আড্ডি গুঁড়ো হইবো, মাটির 70 হাত তলে যাবো গা, 70 গজ তলে যাবো গা, আবার মুখ দেখে নেন তুললেন। জি ফেরেশতা আপনি সারা জীবন ছিলেন, বেঈমান ব্যক্তি সারা জীবন চিল্লাইব, এরপরে একটা ফুটা চিল্লানি তার কান পর্যন্ত দেখতো না, কেউ দেখতো না তার কি হাল অবস্থা হইতেছে, যে আমি বাইরেতে আছি, কি আছে না গেছে এটাও দেখতো না, চিল্লানি কানেও শুনতো না, শুধু বাইরে আর বাইরে।
অনন্তকাল শুধু আযাব, রাত্রে আযাব, দিনে আযাব, 24 ঘন্টা আযাব, 1 বছর 2 বছর 3 বছর 100 বছর 200 বছর কিয়ামত পর্যন্ত শুধু আযাব আর আযাব। কিয়ামতের ময়দানে উঠতেও আযাব, কেননা মাথার আধাত উপরে সূর্য থাকবে, মাটি তামার মতো গরম হয়ে যাবে। ওইখানে ওই ব্যক্তির নারী বড়ি শিরা উপশিরা গলে মাটিতে পড়ে যাবে। খালি আযাব আর আযাব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমানদার হইতে হবে, আপনাকে নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হন সকলে আপনার কাছে ভালো হবে, নিজে ভালো না পুরা জগতের কেউ ভালো না, কথা কোন ঠিক কিনা? যেমন একটা সুর, একটা আল্লাহর ওলি সুর বাচ্চা রাইতে চুরি করিয়া দিঘির মধ্যে গেছে আত্মবিত। আর এই আল্লাহর ওলি রাত্রে উঠছে আল্লাহর হক আদায় করার জন্য, যে আল্লাহ যে তোমারে ফাড়াইছে, আল্লাহর কি কাজ করবা, রাত্রে উঠছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কারণ যারা আল্লাহর ওলি তার রাত্রে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আরো অনেক নামাজ আছে, যে রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজ আছে। 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, মন চাইলে 12 রাকাতও পড়তে পারেন। এই তাহাজ্জুদের নামাজ আছে। ফজরের নামাজের পরে, সূর্য উদয়ের পরে একটা নামাজ আছে, নাম হচ্ছে এশাকের নামাজ। নাম কি? এশাকের নামাজ। এশাকের নামাজ পড়ে বেলা উঠলে 10টা বা 9:30 বা 9টা পর থেকে 11টার ভিতরে, এরকম একটা সময়ের ভিতরে আর একটা নামাজ আছে। এই নামাজের নাম হচ্ছে চাস্তের নামাজ। যারা আল্লাহর ওলি এরা সব নামাজ আদায় করে, সব হক আদায় করে, বেশি বেশি নফল নামাজ পড়ে। এই যে নামাজ দেখেছি এটি কিন্তু নফল নামাজ। যারা এই নফলগুলা করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে, জুড়ে করি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সুর গেছে দিঘির মধ্যে হাত পাও ধুইতে, আল্লাহর ওলি আসছে ওযু করে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদে নামাজ আদায় করার জন্য। আল্লাহর ওলি ওই দিকে তাকায় দেখে একজন ব্যক্তি ওযু করতেছে, মানে সুর হাত পাও ধুইতেছে। আল্লাহর ওলি তো জানে না সে চোর নাকি ডাকাত, কিছুই তো জানে না, না ভালো মানুষ। আল্লাহর ওলি ভালো, তাই জন্য তার ধারণা ভালো, বলতেছে না না না, আমি তো একা আল্লাহর ওলি না, এই যে আরেকজন আল্লাহর ওলি আছে, যে আইসে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য ওযু করতো। কারণ সে ভালো, এই জন্য আরেকজনকে কি করতেছে, ভালো ধারণা করতেছে। আর এই সুর গিয়র দেয় মধ্যে কারো দেখছো কারবারটা, আমি তো মনে হতাম এই জ্ঞানের মধ্যে আমি আল্লাইছু, যে আরেকটা আছে ওই যে দাঁত করতেছে, বুঝছেন ব্যাপারটা? কারণ আপনি যেরকম আমাকে এরকম ধারণা করবেন, আমি যেরকম আপনাদেরকে এরকম ধারণা করবেন, কথা বল ঠিক। একজন ভালো মনের মানুষ, একজন ভালো দিলওয়ালা মানুষ কখনো একজন মানুষকে কষ্ট দিতে পারে না, কখনোই না, সম্ভবই না। যদি তার ব্যবহারে কেউ কষ্ট পায় তাহলে সে আড়ালে গিয়ে তাই নিজেই কষ্ট পায়, রে আমার এই কাজটা একবার ঠিক হয়েছে না, কথা বল ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ভালো মানের অধিকারী হন। সরল সোজা ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। এই জন্য সরল জীবনযাপন করেন, ভিতরে কোনো ফেস রাইকেন না, ভিতরে সাদা সিধা জীবনযাপন করেন। যদি সাদা সিধা জীবনযাপন করতে পারেন, আমার আল্লাহ কইছে সহজ সরল মানুষে বেহেশতে যাবে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, জান্নাত এত শান্তিময় একটা জায়গা, জান্নাত এত শান্তিময় একটা জায়গা, যে জান্নাতের বর্ণনা দিলে আপনারা সকলে পাগল হয়ে যাবেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত এতই সুমহান করে আল্লাহ বানাইছে। জান্নাতের নিয়ামতের কথা লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই। আরে অল্প কিছু কাগজেতে লিখিয়া জানায়, পুরাপুরি লেখার সাধ্য এই কলিলের নাই, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের কি নিয়ামত একটু বুঝাই বাজার। জান্নাত আরবি শব্দ, বুঝবেন কিন্তু কথাটি, এটি কিন্তু বাংলা কইতে যেতে বুঝেন। জান্নাত আরবি শব্দ, এর অর্থ হলো বাগান। জান্নাত অর্থ কি? বাগান। কেমন বাগান? ফল ফুল গাছপালা দিয়ে আচ্ছাদিত একটা জায়গা, মনোরম পরিবেশ, যেখানে কোনো অশান্তি নাই। জান্নাতের মধ্যে সব কিছুই থাকবো, তবে একটা জিনিস থাকতো না। এটা আমাদের কোরআন বইয়ের মধ্যে আছে। কোরআন একটা বই আছে, আমরা আলাদা একটা বই, কোরআন পাঠ্য বই, আর একটা আছে তো আল্লাহর কোরআন। মানে এটা একটা কোরআন বই, এটা কোরআনের একটু হালকা সূরার কিছু ব্যাখ্যা। এটার মধ্যে কথা আছে যে জান্নাতের মধ্যে সব কিছুই থাকবে, কিন্তু একটা জিনিস থাকবে না। একটা জিনিস কি? দুঃখ কষ্ট।
দুঃখ কষ্ট ঝামেলা আপনার এই জান্নাতের মধ্যে থাকবে। তাহলে দুঃখ কষ্ট যদি কোনো জায়গায় না থাকে তাহলে এর কি কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। এইভাবে আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাতটা কিরকম? একটা নিকৃষ্ট ব্যক্তি যে জান্নাতে যাবে, আল্লাহর একটা ছোট থেকে ছোট বান্দা যে জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতটাও হবে এরকম যে পৃথিবীটা দেখতেছে এরকম 10টা পৃথিবীর সমান। কয়টা পৃথিবী? আর একটা পৃথিবীর মধ্যে কতগুলা দেশ? এই দেশের মধ্যে বাংলাদেশ হলো একটা ছোট রাজ্য। বাংলাদেশ যে স্মল কান্ট্রি, বাংলাদেশ হলো একটি ছোট রাষ্ট্র। এই বাংলাদেশের মধ্যে অনেকগুলা জেলা আছে। এই জেলার ভিতরে এক একটা জেলার ভিতরে অনেকগুলা গ্রাম আছে। একটা ছোট্ট গ্রামের মধ্যে আপনি আমি বাস করি, এই গ্রামের একটু জায়গার লাগে কাজে। কথা বলতে কিনা? বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র মানলাম, এটার ভিতরে অনেকগুলা জেলা, জেলার ভিতরে গ্রাম, অনেকগুলা গ্রাম, এর মধ্যে একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা বাস করি। এরপরে এই জায়গার লাগে কাজে লাগে, কিন্তু আল্লাহ যে পুরা পৃথিবীর মতো 10টা বড় বড়, এই যে পৃথিবী 10টা পৃথিবী একান্ন করলে যতটুকু বড় হবে, একজন মানুষকে আল্লাহ সেই রকম বড় জান্নাত দিবে। তা আল্লাহর রহমতটা কি কম না বেশি? আল্লাহ যদি আপনার জন্য এত রহমত করতে পারে, আপনি একটু কষ্ট করে আল্লাহরে কেন সেজদা দিতে পারেন না? কেন আপনি পারেন না? আল্লাহ আপনার জন্য এত কিছু করতে পারে। আপনারে 10 মাস 10 দিন মায়ের গর্ভে জীবিত রাখছে, মায়ের গর্ভে আপনারে খাওয়াইছে, নাভির মাধ্যমে মায়ের রক্ত খাইছেন, মায়ের রক্ত খায় আপনি বড় হয়েছেন। এই মুখ দিয়ে রক্ত আল্লাহ খাওয়াই নাই কেন? এই মুখ দিয়ে রক্ত খাইলে রক্ত হলো অপবিত্র, নাপাক। এই মুখ দিয়ে যখন আপনার নাপাকটা আপনার মুখের মধ্যে যাবে, আপনি যখন দুনিয়ায় আসবেন এই মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবেন। যখন আপনি এই মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করেন, তখন আল্লাহর নামটা উচ্চারণ করার সময় আপনার মুখটা পবিত্র থাকতে হবে। এই কারণে আল্লাহ এই অপবিত্র জিনিস মানে রক্ত না আপনার মুখ দেওয়া খাওয়াই নাই, আপনার নাভি দ্বারা খাওয়াইছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আছেন, আয়সা এই পৃথিবীর মধ্যে আসছে। যখন মা সন্তানকে প্রসব করে, সন্তান যখন দুনিয়ার ময়দানে আসে, একজন মায়ের কত কষ্ট হয়, কত কষ্ট হয়, এটা একমাত্র দুঃখিনী মা ছাড়া কেউ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? এই কষ্ট কোনো পুরুষে সহ্য করতে পারবে না, যে কষ্টটা মহিলারা সহ্য করে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেই মা আপনার এত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে আনছে, আনার পরে শেষ করে দিছে না, আপনারে নিজের বুকের দুধ পান করাইছে, আপনি বড় হয়েছেন, 10 বছর পালছে, এরপরে মায়ের দায়িত্ব শেষ হইয়া যায় নাই, মা আপনাকে ফালিয়ে দেয় নাই, এরপরে আপনার বাট্টি বাইরে মুহ তুললে খাওয়াইছে, আপনার বড় করছে, আপনার বিয়ার বয়সের উপযুক্ত হয়েছে। যারা যুবক, বর্তমানে যুবক আছে যারা বিয়ার উপযুক্ত হয়েছে, এরপরেও মা তার পিছনে তাকে, ছেলে কোথায় যায়, কি করে, কি না করে, কি খাবে, কোন সময় কিটা করবে, অসুখ হয়েছে ওষুধ আনেন, কি করেন, মানে একমাত্র ছেলের চিন্তায় সর্বদাই মা করে। ছেলের চিন্তা মা করার পরে দিয়া তার আদর করে বিয়া করায়, আদর করে বিয়া করার পরে 2 দিন পরে মারে দেখতারে না, আছে না নাই? আরে কথা কোন ঠিক কিনা? আরে আসতে কোন গেলে কথা কোন ঠিক কিনা? তোমারে 18 বছর লাগাতে আবার 10 মাস যদি নিজের ফেটও ধারণ করছে, যখন প্রসব বেদনা তার শুরু হয়, এত কষ্ট, এই কষ্টটা সহ্য করেও তোমার এই দুনিয়ার মধ্যে আনছে কি আনছে না? 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখাই আছে তোমায় আমায় এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনে পড়ে না? ও কেমনে তুমি দিতে পারো মাকে যন্ত্রণা? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। না দুঃখ দেওয়া যাবে? মায়ের মনে দুঃখ দিলে কি এই দুনিয়ার মধ্যে আপনি সুখে থাকতে পারবে? নবীজি একটা কথা নিজের মুখ দিয়ে কয়ে গেছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা পাপের শাস্তি এই দুনিয়াতেও দিবে, আবার মৃত্যুর পরে কবরও দিবে, কবরতে উড়ায় যখন হাসরের ময়দানে নিবে ওইখানেও দিবে, আবার মিজানের ফাল্লা মাপ যোগ করার পরে দেও তারা জাহান্নামে পাঠায়। এই কষ্টটা দিবে। যে কি কষ্ট? যে পিতা মাতার অবাধ্যতা করে।
নাউজুবিল্লাহ বলেন। পিতা মাতার অবাধ্যতা যে করে সে ব্যক্তি দুনিয়ার মধ্যে শাস্তি পায়, মৃত্যুবরণ করতে হবে। বাজান রে, এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যে মা আপনারে আমারে এত কষ্ট কইরা লালন পালন করছে, এত কষ্ট কইরা নিজের গর্ভে ধারণ করছে, আপনারে পেটে রাইকায় কত কাজ করছে, এই আপনাকে সুন্দরভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে আনছে, আইনা আপনার এত সুন্দর করে লালন পালন করছে। আপনার যখন অসুখ হয় রাত্রে বৈশা বৈশা আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ মামুদ গো আমার সন্তান রে বাঁচায় রাখো, দরকার লাগলে আমারে লইয়া যাও, অথচ আমার সন্তান রে তুমি বাঁচায় রাখো আল্লাহ। এইভাবে মা আপনি আমার জন্য দোয়া করছে। বাজান রে, সে মার মনে কখনো কষ্ট দিবেন না। যাদের মা দুনিয়া জমিনে বেঁচে আছে, মায়ের পায়ের মধ্যে সালাম করবেন, কদম মুসি করবেন, তাদের মনে কষ্ট দিবেন না। আর যাদের মা এই দুনিয়ার জমিনে বেঁচে নাই, তাদের জন্য আল্লাহ কোরআনে একটা দোয়া শিখাইয়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন কইছে এটা? আল্লাহ। এই দোয়ার অর্থ কি? মানুষ দোয়া করে পিতা মাতার জন্য, এই দোয়ার অর্থ কি? এই দোয়ার অর্থ হলো, আল্লাহ, হে আল্লাহ, ছোট কালে আমার মা আমাকে যেভাবে লালন পালন করছে, আমারে বিছনার মধ্যে না শোয়ায় নিজে শুইছে না, একদিক দিয়ে প্রস্রাব করে ভিজায় ফেললে অন্য দিক দিয়ে লয়ে যাইতো, অন্য দিক দিয়ে প্রস্রাব করার পরে আমার মায়ের জায়গায় মাঝখানে রাখতো, যেখানে প্রস্রাব নাই মা ভিজা জায়গার মধ্যে শুইতো। আমার এত কষ্ট করে লালন পালন করার পরে আমার এত বড় করছে, আমার কোনো বিপদ আসতে দেয় না। দেখবেন অনেক মা মহিলারা আছে যারা তাদের সন্তানকে মার দেয়, আছে না? মারে, এটা তো স্বাভাবিক, মারতেই পারে, কারণ মা যেহেতু সন্তানকে মারতেই পারে, মারে, সন্তানে কিন্তু কান্দে, কান্দে না? কান্দে। কিন্তু কান্দার পরেও কিন্তু মায়ের মনে দয়া হয় না, তখন হয় কিন্তু হয় না। কিন্তু আর একজনের ছেলে যদি আপনার ছেলের একটা চর মারে, মা দৌড়ে হ্যাঁ আমার ছেলেরে মারছো, অথচ সে মা যেভাবে মার দেয় এর থেকে ওরা আস্তে মার দিয়েছে। ধরো আমি একটা এই ছেলের একটু আস্তে চর মারলাম, স্যারা কান্দে দিয়েছি, কান্দিকে মারতে বিচার দিয়েছি, মা দেখবেন ঘরে যাওয়া আছে সবাই লুয়ে, হ্যাঁ তুমি আমার স্যারারে মারছো, কারণ কি কি করছে আমার স্যারা কি আছে না নাই? অথচ নিজে মায়ের এটা কোনো দাম নাই। যখন অপর ব্যক্তি মারে তোর মায়ের মনে কি দয়া হয়ে যায়। যে মা এত কষ্ট করে আমাকে এই সমস্ত মানুষ থেকে রক্ষা করছে, বিপদ থেকে রক্ষা করছে, সেই মারে তুমি আল্লাহ আমার যেবার রক্ষা করছো, তুমিও তার এবার রক্ষা করো। এটার অর্থ হয়েছে এটা। এই জন্য বাজার মার জন্য বেশি বেশি দোয়া করবেন। মাইক ভালো না দেখে আমি আলোচনা বেশি লম্বা করব না, কারণ আমি আর পারতাম না, কারণ আমার মাহফিল পরে কালকেও মাহফিল আছে, হেডে করণ লাগবো। একটা মাহফিল করে যদি শেষ হয়ে দিতে তো হেডে করণ যেত না, কথা কেন ঠিক কিনা? আমি আরও আসছি আপনাদের দোয়াতে অনেক, আমি আরও 2-3 বছর মনে আছি, ঠিক না? আমরা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আবার তখন মিডিয়ার যুগ, সকলে চিনেন। এই যে মিডিয়া আসছে আপনারা সকলে দেখবেন, কারণ না দেখলে তো হবে না, দেখবেন আপনারা। কারণ কি, এই যে তারা রাত দিন পরিশ্রম করে এই বক্তাগুলার ওয়াজ মাহফিল ভিডিও তারা কি করতেছে এবং ক্যাপচার করতেছে, কইরা জনগণের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে দিতেছে, যাতে মানুষগুলা, কারণ সকলে তো ওয়াজ মাহফিল আসতে পারে না, যাতে বাড়িতে বৈশাখ তারা যাতে মাহফিলগুলা দেখতে পারে, বক্তারা কি করছে আমল করতে পারে। এই জন্যই তাদের উদ্দেশ্য। তারা দেখবেন মিডিয়াগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সবসময় এদের পাশে থাকবেন, সাথেই থাকবেন। এক ব্যক্তি গেছে নবীজির কাছে, গিয়া কইতেছে, হুজুর আমারে একটা এমন একটা ভালো কাজ দেন, যে কাজ করলে আমি জান্নাতে যাব। এই কথাই শেষ। এই কথার উপরে যদি আপনারা থাকেন, আপনি জান্নাতি। সাহাবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন একটা কাজের সন্ধান আপনি দেন, যে কাজ করলে, শুধু একটি কাজ করলে আমি জান্নাতে যাইতে পারবো, এরকম একটা সুন্দর একটা আমলের কথা বলেন। আমার নবীজি বলতেছে, বাবা রে, তোমাকে আমি 2টা কাজের দিলাম, এই 2টা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। হুজুর এই 2টা কাজ কি? এই 2টা কাজ হলো, নবীজি বলছেন, বাবা রে,
তুমি নেকের কাজ ছাড়বা না আর গুনার কাজ করবা না। চিন্তা করে, নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। এখন বলেন, নেকের কাজ যদি আপনি না ছাড়েন তাহলে তো ভালো মানুষ, আর যদি গুনার কাম না করেন তাহলেই তো ভালো মানুষ। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, নামাজ পড়লে গুনাহ হবে কি হবে না? নামাজ না পড়লে গুনাহ হবে কি হবে না? হবে। রোজা না রাখলে গুনাহ হবে কি হবে না? হবে। পাপ কাজ করলে গুনাহ হবে কি হবে না? হবে। নবীজি কইছেন গুনার কাজ তুমি করবা না, অর্থাৎ যে কাজ করলে গুনাহ হয় সেই কাজ করবা না, যে কাজ করলে নেকি হয় সেই কাজ ছাড়বা না। সহজ হিসাব, এই কাজের উপরে যে থাকতে পারবে সেই জান্নাতে যাবে। আর মহিলাদের ব্যাপারটা হলো মাত্র 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজগুলা ঠিক রাখা। মহিলারা মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার আল্লাহ যে ফরজ দিছে এই ফরজ অনুযায়ী নিজের জীবনযাপন করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান মাসে রোজা রাখা। শুধু রমজান মাস নয়, দেখবেন অনেক সময় অনেক পূর্ণ নেকি আছে যেগুলা নফল রোজা। যে ব্যক্তি এই রোজাগুলা আদায় করতে পারবে তাকে আল্লাহ রাবিয়া বসরির মতো আবেদা সলেহা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগতম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রধান বক্তা আপনাদের সামনে চলে এসেছে। আমি আর সামনে আলোচনা দীর্ঘায়িত করব না, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক কথাই কইছি, আপনাদের কারো মনে কি কোনো কষ্ট গেছে বাজান? যদি কারো মনে আমার কথাতে বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, মাহফিল কমিটি সহ আপনাদের সকলের কাছে আমি করজোরে ক্ষমা চাই। আমার জন্য সকলে দোয়া করবেন। সামনে কিন্তু আমার সামনে একটা পরীক্ষাও আছে, অনেক কিছু আছে। দোয়া করবেন যাতে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে আমার আশানুরূপ ফসল দান করে আল্লাহ যাতে সফল করুক। চাওয়াজে বলেন আমিন। আপনাদের দুয়ার ফসল আমি মনে করেন আপনাদের দুয়াতে অনেক জায়গার মধ্যে, আপনাদের দুয়াতে যায়, পিতা মাতার দুয়াতে যায়, অনেক জায়গা বাজান যে জায়গার মধ্যে যায় আমি কল্পনাও করতে পারি না যে আল্লাহ আমাকে ওই জায়গার মধ্যে নিবে। সকল মিলে আলহামদুলিল্লাহ। এখন যদি আমি আল্লাহকে অহংকার করে বইতে সভ্যনাশ, আমি যে ওসার মধ্যে আমার তৈছে যারা নিচে বই যারা মানুষই না, তাহলে ওইব? আমি আপনাদের সন্তানের সমতুল্য, আপনার আদর করে আমার বয়সে আল্লাহকে বেদ্য হয়ে গেছি না। কথা কোন ঠিক কিনা? নাতি যদি দাদা যদি নাতির আদর করে কান্দে তুলে তাহলে নাতিকে উষা দেওয়া যায় না? বুঝবেন? কিন্তু নাতিকে উষা দেওয়া যায়নি, উষা দেওয়া যায়, কিন্তু নাতি কি আসলে বড় হয়ে গেছে? আমি কিন্তু আসলে বড় হইনি। আমি আপনাদের দুয়ার ফসল, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে যে কথাটুকু বলছি আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করে তৌফিক দান করুন। আওয়াজে বলেন আমিন। আদা ওয়া আখিরি দাওয়ানা। একটা কথা শেষ করে দিন, মহিলারা বলে দিয়েছে। মহিলার বুঝরাই অস্তিত। আচ্ছা ঠিক আছে, আমি কোয়েলাই পরে এখন বকবো যে ধুর আনছে আমরা মুক্তির ভরটাই পেল না, তাহলে কি হইব? তাহলে নামাজ পড়া, সংক্ষেপে কইলাই রোজা রাখা, স্বামীর খেদমত করা, আর যে তাদের যে চরিত্র আছে চরিত্রটা ঠিক রাখা। অর্থাৎ অনেক মহিলারা দেখবেন অসৎ চরিত্র। মহিলারা হলো একটা সাদা বোর্ডের মতো। সাদা বোর্ডের মধ্যে যদি একটা কালো দাগ পড়ে, এটা কি দূর থেকে দেখা যায় না? যদি কোনো মহিলার কলঙ্কের দাগ পড়ে তাহলে কিন্তু সবাই তার কলঙ্ক বলেই চিনে, সে কোনোদিন সুখী হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া, রোজা রাখা, স্বামীর খেদমত করা এবং তাদের যে সতীত্ব আছে, তাদের যে চরিত্র আছে, চরিত্রটা ঠিক রাখা, অর্থাৎ তাদের পর্দা মেনটেন করে চলা। যদি এরকম চলতে পারে, এই 4টা কাজ যদি মন প্রাণ দিয়ে আমল করতে পারে, তাইলেও জান্নাতে যেতে পারবে। তাছাড়া অনেক আমল আছে যেগুলো বলে এখন সময় নাই। এই মোটামুটি 4টা কাজ যদি করতে পারে ইনশাল্লাহ সে জান্নাতে বেড়ে আশা করা যায়, কারণ নবীজি নিজে কইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সকলকে কবুল করুক। উচ্চ আওয়াজে বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।